এবার সাগরদিঘি ব্লকের ফেরিঘাটগুলির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সাগরদিঘি ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাট রয়েছে যেখানে ভাড়ার তালিকা প্রকাশ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। একাধিকবার তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন ফেরিঘাটগুলিতে। এবার সাগরদিঘি ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাটে ভাড়ার তালিকা টাঙিয়ে গেলেন প্রশাসন। দেখাবো সেই ছবি, কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। সাগরদিঘির বিভিন্ন ফেরিঘাটে ভাড়ার তালিকা টাঙিয়ে গেল প্রশাসন। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। বুধবার সাগরদিঘি ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাটে নৌকা ভাড়ার তালিকা টাঙিয়ে গেল জেলা প্রশাসন। সেই সঙ্গে ভাড়ার তালিকা অনুযায়ী নৌকার যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়া নেওয়ার কথা বলেন তারা। সেই ভাড়ার তালিকা অনুযায়ী একটি বড় ভাড়া তালিকার সাইনবোর্ড যেন দ্রুত টাঙানো হয় ফেরিঘাটে, সেই নির্দেশ দেয় জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, গত নভেম্বর মাসের 28 তারিখ অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর একটি নোটিশ জারি করেন। সেই নোটিশ অনুযায়ী জেলার প্রতিটি ফেরিঘাটে একজন 5 টাকা, 20 কেজি সহ একজন 6 টাকা, সাইকেল সহ একজন 7 টাকা, বাইক সহ একজন 10 টাকা ভাড়া ধার্য করা। ঘাট মালিকদের সেই ভাড়া নিতে নির্দেশ দেয় প্রশাসন। সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। ভাড়া আপনার 50 টাকা নিচে, আপ ডাউন 25 টাকা করে 25 টাকা করে একটা মানুষ এবং একটা একটা বাইক মানে 25 টাকা করে 25 টাকা, up down 50 টাকা। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার টিকটিকি পড়া, এই ঘাটটা ঘাট কাবিলপুর। কাবিলপুর তেজরাইপুর ঘাট। আপনার নাম? আবু বাক্কার। প্রতিদিন যাতায়াত করেন? না, প্রতিদিন না, প্রতিদিন যাই না ধরলে। আপনারা কি চাইছেন এই যে ঊর্ধ্বমুখী ভাড়া? ভাড়া আমরা কমাতে চাইছি ধরলেন যে। ঠিক আছে। পুর ফেরিঘাট এবং খামারপাড়া ফেরিঘাটে কি চার্ট টাঙানো হয়েছে আজকে? চার্ট টাঙানো হয়েছে, জনগণকে বলবো চার্ট অনুযায়ী তারা যেন ভাড়া দেয় এবং তার বেশি যেন 1 টাকা না দেয়। প্রতিবাদ করবেন এবং যা ভাড়া আছে সেটাই দিবেন। আপনার নাম? আমার নাম আহমেদ হাসান, বাড়ি কাবিলপুর বটতলা। কোন ঘাটে পার হচ্ছেন? এই রাজারামপুর ঘাট। আপনার ভাড়া কত নিল? যে যাওয়া কুড়িটা, বাইক নিচে 10 টাকা, মানুষ 10 টাকা, 20 টাকা নিল, আপ ডাউনে 40 টাকা নিল। একসঙ্গে বাইক এবং যাত্রী যাত্রী 20 টাকা। 20 টাকা সিঙ্গেল যাত্রী। দিচ্ছেন আপনারা? কি চাইবো, একটু ব্রিজ ওভার ব্রিজ হলে ভালো হয়। আজকে কত ভাড়া নিল আপনার? 20 টাকা নিল। কি চাইছেন আপনারা? ভাড়া কমানো চাইছি আমরা। কোন ঘাটটা একটু কম? রাজারামপুর ঘাট। আপনার একাই 20 টাকা নিল না আমার একাই 20। আপনি আর কি ছিলেন? বাইক 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 পিছু একটা মানুষ 20 টাকা। 20 টাকা। আপনার নাম? আমার নাম জসমুদ্দিন। বলবে আপনার ভাড়া কত যাওয়া আসা? ভাড়া শুনলেন দুদিন আমার কাছে 10 টাকা বেশি গেছে, তারপরে সাইকেলে 30 টাকা দিতে, এখন আবার 30 টাকা দিচ্ছি। দুদিন 40 টাকা লেগেছে, কারণ এটা ঠিক হয়েছে না। এখানে কি সরকারি কোনো চার্ট টাঙানো হয়েছে? সরকারি চার্ট বলতে আমি অত লেখাপড়া জানি না, চার্ট টাঙা হয়েছে কিনা পাবলিক সাধারণ বলবে, তা আমার মনে হয় চার্ট নেই। তো যেটা শুনছি এখানে 10 টাকা করে ভাড়া নেয় মোটরসাইকেল মানুষ প্রতি, আর মোটরসাইকেল 20 টাকা। তা আমরা চাই যে এটা চারটা টাঙিয়ে দেয়, পয়সাটা নিলে সবার পাবলিকেরও ভালো হয়, আর যারা আসা যাওয়া করবে তাদেরও পক্ষে ভালো হয়। এখন ন্যায্য কোনটা সেটা আমরা সঠিক জানি না, যেহেতু আমরা উপর মহল থেকে আমরা সেই খবর তথ্য পাই না। এই যে ব্যাপার, তখন মানুষের যেটা এখন কোন রায়, এখন সাধারণ মানুষ তো অত দূর যাবে না যে একদিন হয় কি দুদিন যার দরকার হয়েছে, আর যারা প্রতিদিনের প্যাসেঞ্জার তাদেরকে তুলে ধরা এটা দরকার। এই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম মরজেম আলী। কাবিলপুর তেজরাইপুর ফেরিঘাটের অবস্থা কি? ভাড়া কত নিচ্ছে মাথা পিছু? যে ঘাটে দেখলেন ভাড়া অনেক বেশি। সরকারি যে চার্ট আছে সেই চার্ট এখানে কোনো নাই, টাঙানো নাই। চার্টকে এটা তোক্কা করে না, যাকে বলে গুন্ডাগিরি ভাবে টাকা আদায় করে। যেখানে একটা মানুষ একবার পার হয়ে আসলে 10 টাকা নাই, বাইক 20 টাকা। প্রতিদিন ব্যবসায়ী আসে ব্যবসা করতে, সবজি অনেক ব্যবসায়িক আসে, তাদের কাছ থেকে অনেক টাকা নেয়। সাইকেল যেমন একটা ব্যবসায়ী যদি আসে, ব্যবসায়ী কোনো সবজির ব্যবসায়ী, তার কাছ থেকে 30 টাকা নেয় একবারে। একটা ভ্যান 70 টাকা, টোটো 100 থেকে 150 টাকা, এবং 4 চাকা 300 টাকা থেকে 500 টাকা। আমরা সরকারি তো চার্ট টাঙানো হয়েছে, তারপরে এখানে চার্ট ছিল, তারা ভেঙে ফেলে দিয়েছে, ওখানে পড়ে আছে, দেখতে পাবেন আপনারা।
আর অনেকবার বিডিএতেও আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে, বিডিএতেও, থানাতে, আমাদের ডিএম অফিসে ইমেল করা হয়েছে, আরটিও অফিসে ইমেল করা হয়েছে, এসডি অফিসে ইমেল করা হয়েছে, কোনো সাড়া পাইনি আমরা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ভাড়াটা কমানো হোক, জেলা পরিষদ একটু দেখুক ব্যাপারটা, আমরা এটাই চাইছি। আজকে তো সাগরদিঘি ব্লকের বেশ কয়েকটা ঘাট পরিদর্শনে এসেছিলেন এবং চার টাঙিয়ে দিলেন। কি বলবেন? না, এখানে আমরা দেখতে পাইনি, আমরা শুনলাম যে আসবে, কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আপনার ভাড়া কত না হলো? ভাড়া 20 টাকা 20 টাকা একবার, একবার 20 টাকা। আসা যাওয়া 40 টাকা আপনি প্রতিদিন যাতায়াত করেন? প্রতিদিন রেগুলার। আপনার নাম? ইয়াদুল ইসলাম, আপনার বাড়ি কোথায়? কাবিলপুর সাহেবনগর।